শুনুন, ব্যারিস্টার রফিক আমাকে পাঠিয়েছে। প্লিজ লুক এট মি, সংকোচ করবেন না। আমি ব্যারিস্টার রফিকের জুনিয়র, ব্যারিস্টার মামুন। আচ্ছা বলুন তো, গত রাত্রে আপনি হোটেল ডিম্পলে কেন গিয়েছিলেন? পুলিশের কাছে আমার নাম উচ্চারণ করলে রশিদ তালুকদারের খুনের দায়ে তোর বাবারে ফাঁসির কাস্টে ঝুলামো। বলুন কেন গিয়েছিলেন? মানে বাবা হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। রাতে এক অজ্ঞাত ব্যক্তি আমাকে ফোন করে জানায় সন্ত্রাসীরা বাবাকে কিডন্যাপ করে হোটেল ডিম্পলে আটকিয়ে রেখেছে। তাই আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম বাবার সন্ধানে। কিন্তু আপনার উচিত ছিল পুলিশকে ইনফর্ম করা। বিশ্বাস করুন ব্যারিস্টার মামুন, সেই মুহূর্তে পুলিশের কথা আমি ভাবতেও পারিনি। তাই অজ্ঞাত ব্যক্তির ধোঁকার শিকার হয়ে আমি হোটেলে পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। বিলিভ মি ব্যারিস্টার মামুন, I am not at all real guilty. I am victim of circumstances. বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। আপনি কাঁদবেন না মিস লতা, আপনি কাঁদবেন না। আমাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করুন। নয়তো সমাজে আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আসামি লতা আছেন, অজ্ঞাত ব্যক্তির টেলিফোনে তার বাবার কিডন্যাপের কথা শুনে হোটেল ডিম্পলে গিয়েছিলেন। তেমনি থানা পুলিশও অজ্ঞাত ব্যক্তির টেলিফোনে স্মাগলিং চক্রের ইনফরমেশন পেয়ে ওই হোটেল ডিম্পলের 205 নম্বর রুমের সামনেই তাকে গ্রেফতার করেছে। ইন্সপেক্টর সাহেব, যেহেতু প্রাথমিক তদন্তে আসামির কোনো ক্রাইম ক্লু উদ্ঘাটন করা যায়নি, সেহেতু ধরে নিন ব্যাপারটা পুলিশ এবং আসামি লতার বিরুদ্ধে তৃতীয় কোনো পক্ষের ব্ল্যাকমেল ছাড়ার কিছু নয়। আপনার কথাটা অবশ্যই যুক্তিসঙ্গত। তাহলে ভেবে দেখুন, আদালতে ওনার বিরুদ্ধে মামলা দাঁড় করাবার মতো কোনো এজাহারই হতে পারে না। তাই একটি শিক্ষিতা মেয়ের মান সম্মান আর ভবিষ্যতের কথা ভেবে। জাস্ট এ মিনিট মিস্টার মামুন। সেন্ট্রি, মিস লতাকে নিয়ে এসো। জি স্যার। আসুন আসুন মিস লতা। এখানে একটা সই করুন। ব্যারিস্টার মামুন, আপনিও একটা সই করুন। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ওয়েলকাম। এই ছেলে। আসুন মিস্টার মামুন, বাবার সঙ্গে দেখা করবেন, উনি খুব খুশি হবেন। চলুন। আসুন। বাবা, মা, বাবা, মা তুই এসেছিস? বাবা, মা, মা। বাবা, ইনি ব্যারিস্টার মামুন, থানা থেকে আমাকে জামিনে মুক্ত করে এনেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেদিন ব্যারিস্টার রফিকের চেম্বারে আপনাকে? জি, আমি ব্যারিস্টার রফিকের জুনিয়র। ও বেশ বেশ, তা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, ঠিক আছে। আমি ব্যারিস্টার রফিককে টেলিফোনে ধন্যবাদটা জানিয়ে আসি। মালতা, একটু চা নাস্তার ব্যবস্থা কর। জি। আপনি বসুন, আমি আসছি। শুনুন, জি। চা নাস্তার কোনো প্রয়োজন নেই। ব্যারিস্টার মামুন, আপনি যে উপকার আমার করলেন, বোধহয় ঋণ কখনো শোধ হবে না। এই মুহূর্তে ইচ্ছে করলে আমার একটা উপকার করে আপনি ঋণ মুক্ত হতে পারেন। কি উপকার বলুন তো? আপনার বাসার ফোন নাম্বারটা পেতে পারি? ওহ শিওর, আপনি বসুন, আমি আসছি।
আছে এর ভেতর? কেন, আমার বাসার টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার? তবে একটা শর্ত আছে, বাড়িতে গিয়ে খামটা খুলে আমার ফোন নাম্বারটা জেনে নেবেন। আচ্ছা মিস লতা, আজ চলি। হুম। এইট 892612। তুই কিন্তু আজই আমাকে তোর 1 কপি ছবি আর বায়োডাটা দিয়ে দিবি। তোমার ছবি যেদিন দেখেছিলাম সেদিনই তোমাকে আমার জীবনের পছন্দের স্বপ্ন পুরুষ ভেবেছিলাম। আমাকে তোমার পছন্দ হয়েছে তো? হ্যালো। হ্যালো, এটা কি 892612? রং নাম্বার। জানি, টেলিফোন কানেকশন কখনো চলে যায় রং নাম্বারে, কিন্তু হৃদয়ের কানেকশন কখনো কি রং নাম্বারে যেতে পারে? মামুন, টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলো মেলো, এই বুঝি প্রেম দেখা দিল। কথা হলো, সেই থেকে সবই এলো মেলো, এই বুঝি প্রেম দেখা দিল। টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলো মেলো, এই বুঝি প্রেম দেখা দিল। কত কাছে এসেছি, কত ভালোবেসেছি, সে কথা কেউ জানে না, দুটি পাখি সুখেতে হারালো। টেলিফোনে কিছু কথা হলো, টেলিফোনে কিছু কথা হলো। জীবনে যা চেয়েছি সবই আমি পেয়েছি, হৃদয়ে সেই ভাবনা হাসি গানে আমাকে ভরালো। সাথী হবা দুজনা, হৃদয়ে সেই
টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলোমেলো, এই বুঝি প্রেম দেখা দিল। টেলিফোনে কিছু কথা হলো, সেই থেকে সবই এলোমেলো। ভাইয়ার সত্যি পছন্দ আছে মা? জানো বৌমা, আমার ব্যারিস্টার ছেলের মনে আইনের প্যাচ থাকে এটাই শুধু জানতাম, কিন্তু তোমাকে যে মনে মনে পছন্দ করে রেখেছে আমাকে কিন্তু তা কোনোদিনই বলেনি। ঘটা করে বিয়ে না হলেও ব্যারিস্টার যে তোমাকে পছন্দ করে বিয়ে করেছে এতেই আমি খুশি। তুমি জজবাড়ির প্রথম বউ হয়ে এসেছো, বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। কিন্তু মা, ছোট ভাইয়াকে কিছু না জানিয়ে বড় ভাইয়া হঠাৎ বিয়ে করে ফেললো, যদি ছোট ভাইয়া... আহা, আমি ওকে বুঝিয়ে বলবো। তাছাড়া নাসিমুকে দেখলে বরং খুশি হবে। এসো ভাবি, এসো এসো ভাইয়া। তোমার পুত্রবধূ ঘরে এসেছে, ওদের দোয়া করো, জীবনে ওরা যেন সুখী হতে পারে। লতা, জানো 12 বছর আগে আমার বাবা জাস্টিস রহমান এক সন্ত্রাসীর বোমা বিস্ফোরণে খুন হন। ছোট ভাই নাসিম, মিনু আর আমাকে মা খুব কষ্ট করে মানুষ করেছেন। তোমার হাতের পরশে জজবাড়ি আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে, এ সংসারে সবার মুখে আবার হাসি ফুটবে। আজ রাতে তোমার কাছে এটাই আমার চাওয়া। ওগো, স্বামীর সাথে স্ত্রী শুধু দেহের সম্পর্কই নয়, স্বামীর আত্মার সাথে স্ত্রীর সবচেয়ে বড় সম্পর্ক। লতা, হ্যাঁ গো হ্যাঁ, সারা জীবন তোমার বুকে মাথা রেখে তোমার সব আদেশ পালন করে এই সংসারে সবার মুখে আমি হাসি ফুটাবো। এই জজবাড়িটাকে আমি আনন্দে ভরিয়ে দেব। হে কি মা, আপনি রান্নাঘরে? আমার কাছে দিন, আমি সব করে নিচ্ছি। না মা না, তুমি এবারে নতুন বউ, আজ অন্তত নিজের হাতে ভালো মন্দ রান্না করে তোমাকে খাওয়াতে দাও। এরপর তো আমার লক্ষ্মীমার হাতে রান্নাই খাবো। তুমি টেবিলে যাও মা। বাহ বাহ বাহ, চমৎকার। শ্বশুর বাড়িতে এসেই সংসারে মন দিয়ে ফেলেছো। আজ থেকে তোমাকে আমি চমৎকার ভাবি বলে ডাকবো। আর তুমি তো আমার চমৎকার ননদিনী, তাই না? আমাকে তোমার ভালো লেগেছে? দারুণ। সত্যি বলছো চমৎকার ভাবি? ও চমৎকার ভাবি, রাত্রে বুঝি মশারি টাঙাও নি? দেখো দেখো, মশা তোমাকে কামড়িয়ে কত বড় লাল করে দিয়েছে। কি জানি বাপু, বাসররা তো বুঝি না, দুষ্টু মশাও চিনি না। সে কি, এত তাড়াহুড়ো করছো কেন? তোমার বড় ভাই আসুক। না ভাবি, কলেজে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আসি ভাবি, বাই। আরে আরে, এই পাটনাবুড়ি, যাচ্ছিস কোথায়? বড় ভাইয়া, হাতে একদম সময় নেই, এক্ষুনি ড্রেস আপ করে আমাকে কলেজে যেতে হবে। আসি। কলেজে যেতে হবে? দিন মা, আমায় দিন। এই তো ব্যারিস্টার বাবা এসে পড়েছে। আয়। মিনুটা আবার গেল কোথায়? মা দেখছি না যে। মিনু নাশতাকে তাড়াহুড়ো করে উপরে গেছে। যাবেন না, আমার লতাকে মিথ্যা অপবাদ দেবেন না। চুপ করুন। যে পিতা মেয়েকে খারাপ পথে ঠেলে দিতে পারে সে একজন পিতা নামের কলঙ্ক। বাবা। বিয়ান সাহেবা, একজন বিচক্ষণ ন্যায় বিচারকের স্ত্রী হয়ে না জেনে না বুঝে আমার মেয়েকে অন্যায়ভাবে দোষারোপ করবেন না। আমার লতা পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? আমি বিশ্বাস করি না। এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। না মা, লতাই বাড়ি ছেড়ে যাবে না। মামুন। হ্যাঁ,
লতাকে আমি নিষ্কলঙ্ক প্রমাণ করেই এই বাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়েছি। কিন্তু আমি ওই আসামি মেয়েকে কোনোদিন জজবাড়ির বধূ হিসেবে মানতে পারবো না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান। চলে আয় মা লতা, চলে আয়। না, লতা আমাকে ছেড়ে যেতে পারে না। বাবা, তুমি তোমার মাকে বোঝাও, আমার মেয়ে নষ্ট নয়, ও কোনো পাপ করেনি, কোনো পাপ করেনি। লতা, পৃথিবীর যে যাই বলুক, তুমি আমার আদালতে নির্দোষ নিরপরাধ। মা, ওষুধটা খেয়ে নিন মা। তুমি আমার ঘরে ঢুকেছো কেন? আপনার ওষুধটা খেতে ভুলে গিয়েছিলেন তাই? কি করে ভাবলে তোমার মতো নষ্টা মেয়ের সেবা আমি গ্রহণ করব? মা, বাড়িতে আরো চাকর বাকর আছে, ওরা সবাই আমার সেবা করে। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। মা, এই বাড়িতে দাস দাসীও তোমার কাছে মানুষের মর্যাদা পায়, কিন্তু তুমি যা করছো তাতে আমার স্ত্রী বাড়ির একটি দাসীরও মর্যাদা পাচ্ছে না। মামুন, কালই তোর স্ত্রীকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দে। না মা, লতা এই বাড়িতেই থাকবে। স্যার, শ্রমিক কর্মচারীর 2 মাসের বকেয়া বেতন আর বোনাসের টাকাটা যে দিতেই হয়, চেকটা দয়া করে সই করে দিন। আবার আবার সে বেতন বোনাস? আসলে আপনি আমার কোম্পানির একটা সর্বনাশ। স্যার, এটা যে ওদের ন্যায্য পাওনা, না দিলে সবাই না খেয়ে মারা যাবে। আসলে তোর চাকরি নেই। বাইরে। আঙ্কেল, আঙ্কেল, আমাকে চাকরি থেকে বরখাস্ত করো না বাবা, শ্রমিক কর্মচারীকে বেতন বোনাস থেকে বঞ্চিত করো না। আসুন আমার সাথে। আঙ্কেল, মাসুদ, মাসুদ গ্রুপের অফিসিয়াল রেকর্ডে আজ পর্যন্ত কোন শ্রমিক কর্মচারী বেতন বোনাস বাকি থাকার নজির ছিল না। এমনকি আমার বাবার জীবদ্দশায় অন্যায়ভাবে কাউকে কোনদিন চাকরি থেকে বঞ্চিত করার ইতিহাস আমার জানা নেই। কিন্তু আপনি কেয়ারটেকার ক্ষমতার বলে একজন সৎ নিষ্ঠাবান লোককে বহিষ্কার এবং কর্মচারীদের বেতন বোনাস বন্ধ রেখে যে বাড়াবাড়ি আপনি করছেন তার একটা সীমা রেখা থাকা দরকার। বাবা মাসুদ, সারাপ। আঙ্কেল, আর মাত্র 1 মাস পর আমি এই কোম্পানির সব দায়িত্ব বুঝে নেব। যান, আপনি আপনার কাজ করুন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আঙ্কেল, আমাকে 2 লাখ টাকা দাও। এত টাকা আমার কাছে তো ক্যাশ নেই বাবা। চেক লিখে দাও। থ্যাংক ইউ। শ্রমিক কর্মচারীদের বেতন ও বোনাসের টাকাটা আজকের মধ্যে পরিশোধ করে দেবেন। নাবালক পোলার সাবালক রক্ত টকবক করতেছে। আর মাত্র 1 মাস বাকি। মাসুদ তালুকদারের হাতে কোম্পানি তুইলা দেওয়ার আগে মেডোনারে ওর হাতে তুইলা দিতে হইব।
আর প্র্যাকটিস কর প্র্যাকটিস কর প্র্যাকটিস কর প্র্যাকটিস কর বাহ বাহ ভালো কর ভালো কর মাথাটা ঝিঞ্জি লাগেনি ওই শালার বোধ এই কোন নিটা কি হ্যাঁ ওরে বাবা রে মাসুদ পুলিশ ভয় পাবেন না আপা, আমি কোনো ক্রিমিনাল নই। আমি মাসুদ গ্রুপের মালিক রশিদ তালুকদারের ছেলে মাসুদ তালুকদার। মাসুদ গ্রুপ? কি হয়েছে আপনার? পুলিশ আমাকে ভুল বুঝে ধরার জন্য তাড়া করছে। পুলিশ? জি আপা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো অপরাধী নই। আমাকে পুলিশ হাতে ধরিয়ে দেবেন না, আপনি আমার ধর্মের বোন, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। কি বলছিস তুই? বাড়িতে ক্রিমিনাল ঢুকেছে? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি ক্রিমিনালটা আমাদের বাড়িতে ঢুকেছে। আমি কনফার্ম ও এ বাড়ি কোথাও না কোথাও লুকিয়ে আছে। আমাকে বিপদ থেকে রক্ষা করুন আপা। মা, আমার মনে হয় ভাইয়ার ক্রিমিনাল স্ত্রীর সাথে ওই ক্রিমিনালদের কোনো যোগাযোগ আছে। এসো আমার সাথে, এসো। এই আয়। ওঠো ভাই। দরজা খুলো। দরজা খোলো বলছি। লতা, দরজা খুলো। দরজা খোলো। দরজা খুলো। লতা, দরজা খুলো। দরজা খোলো বলছি, নইলে এক্ষুনি দরজা ভেঙে ফেলবো। দরজা খুলতে তো দেরি করলে কেন? বলো, তোমার ঘরে কে ঢুকেছিল? না না, কেউ ঢোকেনি। সত্যি করে বলো, তোমার ঘরে কে ঢুকেছিল? বিশ্বাস করুন মা, তুমি সবার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছো। নিশ্চয়ই এ বাড়িতে কোনো ক্রিমিনাল গ্রুপের গুপ্তচর হয়ে তুমি ঢুকেছো। ভাইয়া, ভাবিকে তোমরা আর মিথ্যা অপবাদ দিও না। চুপ কর মিনু। যে বাড়িতে একটা আসামি স্ত্রীর অধিকার পায়, সে বাড়িতে ক্রিমিনালরা ঢোকার সাহস পায়, নয়তো জজ বাড়িতে কোনো ক্রিমিনালরা ঢোকার সাহস পেত না। চলে এসো মা। তুমি এক্ষুনি চলে যাও। আমার জন্য আপনি মিথ্যে অপবাদ পেলেন আপা, আমার জন্য। কথা নয়, এসো এসো এসো। বাথরুমের জানলা দিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আসি আপা। লতা, লতা, নাসিম বলছিল তোমার ঘরে নাকি। ওগো, ওগো, হ্যাঁ
এত অপমান আমি যে আর সইতে পারছি না, সইতে পারছি না। মাসুদ, পুলিশ তোকে তুই আমাকে ভালোবাসিস তাই না? ছোটবেলা থেকে হেসে খেলে এ বাড়িতে দুজন একসাথে বড় হয়েছি। আমি যে তোকে চাই তা এতদিন পরে বুঝতে পেরেছিস? ছাড়তে হতে পারে না। বিশ্বাস কর মাসুদ, এবার এই সবার প্রতি আমার বিশ্বাস হারিয়ে গেছে। এসব তুই কি বলছিস? লিভ মি অ্যালোন। আমাকে একা থাকতে দে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। মাসুদ, আজ আমি বুঝতে পেরেছি ওই মিনুই আমার জীবন থেকে তোকে কেড়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিনু। মিনু আমার জীবন, মিনু আমার ভালোবাসা, মিনু আমার সবকিছু। না না, এ কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। হ্যালো, বলছি। আমি মাসুদ বলছি। মাসুদ, তুমি তুমি আমার বাসার ফোন নাম্বার জানলে কিভাবে? সব কথা পরে হবে। তুমি কাল সকাল 11টায় বোটানিক্যাল গার্ডেনে চলে আসবে, জরুরি কথা আছে। আসবে তো? আসবো, অবশ্যই আসবো। রিয়েলি, আই লাভ ইউ। আই লাভ ইউ মাসুদ, আই লাভ ইউ। মিনু, দুধটুকু খেয়ে নাও। ভাবি, এ বাড়িতে যে যাই বলুক, সত্যি তুমি চমৎকার ভাবি। কি করলাম আম্মা জান? হ্যাঁ বাপ্পি, মাসুদ বোটানিক্যাল গার্ডেনে মিনুর সঙ্গে দেখা করতে গেছে। আমি যা সন্দেহ করেছিলাম মাসুদ তাই করেছে পার্টনার। আমার অফিসে কেন ফোন করে খবরটা আগে জানাস নাই মা? বাপ্পি, আমি ঠিক বুঝতে পারিনি তুমি মাসুদকে মিনুর পর থেকে ফিরিয়ে আনো। আমি মাসুদকে ছাড়া বাঁচবো না বাপ্পি, বাঁচতে পারবো না। কান্দিস না মা, কান্দিস না। তোর চোখের পানি যে ঝরাইছে তারে আমি। আমার সামনে বসে নাস্তা খেতে তোর ঘৃণা হচ্ছে? তোমাকে ঘৃণা না করলেও একজন পুলিশ সাব ইন্সপেক্টর হয়ে একটা আসামির সাথে নাস্তা করতে আমার ঘৃণা হচ্ছে। নাসিম! মামুন, মামুন, তুই আমার নাসিমের গায়ে হাত তুলতে পারলি? হ্যাঁ, যে ভাই পিতা সমতুল্য ভাইয়ের মুখের উপর মায়ের সমান ভাবিকে মিথ্যে অপবাদ দিয়ে কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে পারে, সে আমার ভাই হতে পারে না। কি কি বললি? যে ভাই তার কলঙ্কিনী স্ত্রীর জন্য আমাকে আঘাত করতে পারে, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। ও যাবে না। না, আমি যাবই, কারণ এই জজ বাড়িতে কোনো ন্যায় বিচার নেই, কোনো ন্যায় বিচার নেই। নাসিম, বাবা, বাবা, যে আদর্শে তুমি আমাকে ইন্সপেক্টর বানাতে চেয়েছিলে, সেই আদর্শকে তোমার ব্যারিস্টার ছেলে পদদলিত করেছে। বাবা, ভাইয়া তোমাকে অপমান করেছে। তোমার কাছে আমি ন্যায় বিচার চাই বাবা, তুমি এর বিচার করো, নয়তো এই আইনের পোশাক আমার মিথ্যে হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। নাসিম, এতে কি করছিস? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। যতদিন না ওই কলঙ্কিনী এই বাড়ি ছেড়ে চলে না যাবে, ততদিন আমি এই বাড়িতে ফিরে আসবো না। নাসিম, তুমি যেও না ভাই, যেও না, যেও না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। I hate you! ওগো, দোহাই তোমার, তুমি নাসিমকে যেতে দিও না, ওকে ফেরাও। আমার জন্য তোমার ভাইকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। কি হয়েছে নাসিম, কেন তুমি পদত্যাগ করবে? স্যার, আমি আমার জাস্টিস পিতার আইনের আদর্শকে ধরে রাখতে পারলাম না। নাসিম, খেয়াল খুশি মতো কেউ পদত্যাগ করতে চাইলেই তা পুলিশ ডিপার্টমেন্ট মেনে নিতে পারে না। কিন্তু আমার পদত্যাগ ডিপার্টমেন্টকে মেনে নিতেই হবে স্যার। নাসিম, তুমি না ওয়াদা করেছিলে তোমার বাবার খুনিদেরকে নিজের হাতে গ্রেফতার করবে? তুমি না ওয়াদা করেছিলে সন্ত্রাস মুক্ত দেশ করবে? করেছিলাম স্যার, করেছিলাম, কিন্তু আজ আমি আইনের কাছে পরাজিত। কেন নাসিম, কেন? এই কেনর জবাব আমি সেই দিন দেব স্যার, যেদিন আমার বাবার খুনিকে শনাক্ত করে এই সমাজ সংসার থেকে ক্রিমিনালদেরকে খুঁজে পাবো। প্রয়োজন হলে আমি সেই দিন আইনের পোশাক আবারও পরবো স্যার। এক্সকিউজ মি স্যার।
দাঁড়াও, তোমার পদত্যাগ নয়, আমি তোমার সাময়িক ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ডিসি নর্থ। মাসুদ তালুকদার। মিনু, আমার আঙ্কেল, চলো। দাঁড়াও, খবরদার, উপরে উঠতে চাইলেই অত সহজে উপরে ওঠা যায় না। আঙ্কেল, চুপ! ইচ্ছে করলেই বউ সেজে কোটিপতি পোলার হাত ধরে বাড়িতে ঢুকলেই বউ হওয়া যায় না। এসব তুমি কি বলছো আঙ্কেল? মিনু আমার বিবেতা স্ত্রী। স্ত্রী? ছি! বিষয় সম্পত্তির লোভে যে আমার মাসুদকে ভুলিয়ে ভালিয়ে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করতে পারে, সে একটা... এই! তোরা এই নাবালক পোলাটারে শক্ত করে ধর। উচিত শিক্ষা দিব। না, না, আমার স্বামীকে আপনি এত বড় শাস্তি দেবেন না। উচিত শিক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ, তুই তুই আমার মেডোনার পথের কাটা। ফুল আর কাঁচা চিনতে নিশ্চয়ই মাসুদ ভুল করেনি। তোর আমি এইবারে হলের খায়ের চিরতরে মিটাই দেবো। আঙ্কেল, আমার মিনুকে তোমরা ছেড়ে দাও, আমার স্ত্রীকে তোমরা ছেড়ে দাও। এই মাসুদরে যদি ভালোবাসোস তাহলে বাড়ি থেকে বাইর হয়ে যা। আর যদি মাসুদের স্বামী বলে দাবি করতে চাস তাহলে মাসুদ হইব লাশ। তুমি একটা বেঈমান, তুমি একটা মুখোশধারী শয়তান। তোমাকে আমার আঙ্কেল বলতে কি আর জলালউদ্দিন, ছেড়ে দে আমাকে, তো ছেড়ে দে। আমার দুর্জয় কমান্ডো বাহিনীর তুই মাসুদ, আয় জোরে তোরে ছেড়ে দিব হরজত। না, আমার মাসুদকে মারবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন। স্বামী? মাসুদের উপর তোমার কোনো অধিকার নেই, থাকতে পারে না। আগামী 10 দিনের মধ্যে আমার মেরুনার লগে মাসুদের বিয়া হইব। তুই যে মাসুদের বিবাহিত স্ত্রী এই কথা যদি কাউরে কস তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিব। আর মাসুদকে কোপায় কোপায় মারো। না, না, আমার মাসুদকে মারবেন না। মাসুদ যে আমার স্বামী, সে কথা আমি কাউকে কোনোদিন বলবো না, কোনোদিন না। মার, পিটান। এই থাম। এত সহজ ওরে মারবো না। এই, ওরে গৃহবন্দী করে রাখ। মাসুদ, বলো কেমন করে আমি বাঁচবো? আমি কেমন করে তোমার ভালোবাসাকে মুখে পাষাণ বেঁধে রাখবো? আমি যে আমার সব কিছু তোমাকে দিয়ে ফেলেছি মাসুদ। তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। জলালউদ্দিন, তোর ষড়যন্ত্র নির্লক্ষ আমি ধরে ফেলেছি। গুন্ডা মাস্তান দিয়ে অস্ত্রের মুখে তুই আমাকে যদি বন্দি করে রাখিস না কেন, এই বাড়িতে মিনু অধিকার আমি আদায় করবই করবই। মাসুদ, মাসুদ, তুই কোন অধিকার তুই আমার ঘরে ঢুকেছিস? কেন কেন তুই আমাকে ভালোবাসতে পারছিস না? কারণ মানুষের ভালোবাসা মন একটাই, আর সেই মন আমি মিনুকে দিয়ে ফেলেছি। মিনুকেই বিষ খাবো। মিনু, মিনু, এই তুমি কি করছো মিনু? কেন কেন তুমি বিষ খাবে? আমাকে তুমি বিষ খেয়ে মরে যেতে দাও ভাবি, মরে যেতে দাও। বুঝেছি, এই বাড়িতে তোমরা সবাই আমাকে সহ্য করতে পারছো না। নাসিম বাড়ি ছেড়েছে, তুমিও বিষ খেয়ে মরতে চাইছো। মরতেই যদি হয় বিষ খেয়ে আমি মরবো। না ভাবি না, তুমি কেন বিষ খাবে? বিষটা খাবো আমি। না ভাবি না।
সাথে তোমার কিসের সম্পর্ক? ভাবি, মাসুদ মাসুদ আমার স্বামী। কি বলছো তুমি? হ্যাঁ ভাবি, হ্যাঁ। দুদিন হলো আমি আর মাসুদ বিয়ে করেছি, কিন্তু ওর চাচা দুলালউদ্দিন আমাদের এ বিয়ে মেনে নেয়নি। দুলালউদ্দিন দুলাল? হ্যাঁ, মাসুদের চাচা আমাদের বাড়ির সবাইকে মৃত্যুর হুমকি দিয়ে মাসুদের জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। না 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 ভাবি, দুলালউদ্দিন দুলাল তার মেয়ে মেডোনাকে মাসুদের সাথে বিয়ে দিতে চাইছে। আমি এখন কি করব ভাবি? দুলালউদ্দিন দুলাল, তুই আমার সাথে প্রতারণা করে সারাটা জীবন কলঙ্কের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিস, কিন্তু আমি ওই মাসুদ আর মিনুর জীবন নিয়ে তোকে আর জোয়া খেলতে দেবো না দুলালউদ্দিন। বুঝছি, মাসুদ আর মিনুর স্বামী স্ত্রীর অধিকার আদায় করতে আসছেন। হ্যাঁ, কিন্তু তার আগে বলেন, মিনুর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? মিনু আমার বোন, হ্যাঁ? যার জীবনটা তুই দুর্বিষহ করে দিয়েছিস। একদিন আমার জীবনটাকে তুই কলঙ্কের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিলি, তখন আমি কিছুই বলিনি। কিন্তু মেনু আর মাসুদের জীবন নিয়ে তোকে আর নতুন করে কোনো সর্বনাশের খেলা আমি খেলতে দেব না। ওদের অধিকার তোকে ফিরিয়ে দিতেই হবে। ওই মমিনের মায়ের ধাক্কা দিয়ে বাইর করে দেয় বাইরে। I said don't try to touch me. ওই অরিংটা দিস না, ভয় পাইলি? ধর, জলদি বাড়ি থেকে বাইর কর। না! তোর কালো হাত আমি ভেঙে দেবো দুলালউদ্দিন, তোর পাপের মুখোশ আমি করে দেব। আমি তোকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে জেলের গাড়ি চালাবো। ঘানিটা নাইব, আমারে আদালতে খাড়া করাইয়া জেলে ঢুকাইবো। বলছেন মিস্টার দুলালউদ্দিন? আপনার মতো একজন সম্মানিত শিল্পপতিকে একটি মেয়ে ভালোবাসার অভিনয় করে ব্ল্যাকমেল করছে? 420 স্যার, 420। এইটা ওর ব্যবসা। আমারে ফান্দে ফেলাইয়া টাকা পয়সা সোনা দানা লইয়া ফুইটা গেছে। কেসটা আপনার নিতে হইব স্যার। কিন্তু কোনো প্রমাণ ছাড়া আদালতে দিমু, আদালতে সব প্রমাণ দিমু। হ্যালো, হ্যাঁ বলছি স্যার। জি, আমি এক্ষুনি আসছি স্যার। অ্যাডভোকেট হারুন, তুমি ওনার কেসটা নাও, আর আগামীকাল আদালতে গিয়ে বিবাদের বিরুদ্ধে সমন জারির ব্যবস্থা করো। জি স্যার। বিবাদের নাম ঠিকানা বলুন। নাম মিস ফারহানা, পিতা মমিনুল হক। সমন জারির নোটিশ? জি, এখানে একটা সই করুন। আমার লতার বিরুদ্ধে কে মামলা দায়ের করেছে? হ্যাঁ, দুলালউদ্দিন? কি বললে বাবা? হ্যাঁ মা, হ্যাঁ, ওই শয়তান দুলালউদ্দিন তোর নামে আদালতে প্রতারণার মামলা দায়ের করেছে। আগামীকাল তোকে জজ কোর্টে হাজির হতে হবে। তুই তো স্বামীকে সব খুলে বল মা। না বাবা, না। মামুনকে এই কথা বললে আমার কলঙ্কের বোঝা আরো বেড়ে যাবে। তাছাড়া আদালতে না দাঁড়ালে পুলিশ এসে আমাকে গ্রেফতার করবে। জজ বাড়ি সবার মুখে চুন খালি পড়বে। কাউকে না জানিয়ে গোপনে ওই আদালতে আমাকে দুলালউদ্দিনের মোকাবেলা করতেই হবে। আমাকে আদালতে দাঁড়াতেই হবে। আমাকে আদালতে দাঁড়াতেই হবে বাবা। অর্ডার, অর্ডার। বিবাদীর আটকাদেশ নাকচ করার ব্যাপারে বিবাদী পক্ষের ডিফেন্স লয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। মহামান্য আদালত, সমন জারির নোটিশ প্রাপ্তির পর আমার মক্কেল যেখানে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে, সেখানে বিবাদীর বিরুদ্ধে বাদীর পক্ষের আটক আদেশ আবেদন পিটিশন মামলার বিধি বহির্ভূত কার্যকলাপ বলে আমি মনে করি। অবজেকশন ইওর অনার। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব দুলালউদ্দিন দুলাল প্রতারণার শিকার হয়ে মামলাটি দায়ের করেছেন, অর্থাৎ মামলাটি 420 ধারায় আওতাভুক্ত। তাই ব্যক্তি প্রতারণার সাথে অর্থ আত্মসাৎ যেখানে জড়িত, সেই কারণেই
তদন্তের স্বার্থে বিবাদীকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। মহামান্য আদালত, বিবাদীকে জেরা করার জন্য আমি অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ, ইয়োর অনার। আচ্ছা মিস ফারহানা, এই বোরখাটা আপনি কতদিন থেকে ব্যবহার করছেন? জি, আজ থেকে। মহামান্য আদালত, নোট ডাউন প্লিজ, আজ থেকেই। মিস ফারহানা, আপনার এই কলঙ্কিত মুখটা আজ থেকেই কালো নেকাপে ঢেকে রাখতে চাইছেন, তাই না? আমি কোনো কলঙ্ক করিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি কলঙ্ক করেছেন, আর এমন কলঙ্ক করেছেন যে আমার মক্কেল জনাব দুলাল উদ্দিন দুলালের সামনে এই আদালতে আপনি মুখ দেখাতে পারছেন না। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেল কোনো কলঙ্ক বা কোনো প্রতারণা করেছে কিনা তা প্রমাণ না হওয়া পর্যন্ত আমার প্রতিপক্ষ বন্ধু আমার মক্কেলের সম্মানে আঘাত দিয়ে কথা বলতে পারেন না, ইওর অনার। ইওর অবজেকশন ইজ ওভাররুলড। মহামান্য আদালত, যে নারী তার রূপের জৌলস আর মনের আবেগ দিয়ে আমার সম্মানিত মক্কেলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পেরেছেন, সেই নারীর মুখে আজ এই কালো নিকাব কি মানায়? এতে কি প্রমাণ হয় না আমার মক্কেলের সাথে তার সম্পর্কটা ছিল মিথ্যে অভিনয় এবং ছলনা? বিপুল অর্থ আত্মসাতে ছিল একমাত্র লক্ষ্য, অর্থাৎ প্রতারণা। না, আমি কারোর সাথে প্রতারণা করিনি। আপনি নেকআপ খুলে স্বাভাবিকভাবে কথা বলুন। না হুজুর, না, আমি পারবো না, পারবো না, পারবো না। কালো নেকাব দিয়ে পাপের মুখ কোনোদিন ঢেকে রাখা যায় না মিস ফারহানা। আপনার এই কালো নেকাব খুলে আমার মক্কেলের দিকে একবার তাকিয়ে বলুন, কেন তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন, কেন তার সাথে প্রতারণা করেছেন? জবাব দিন, চুপ করে থাকবেন না। বলুন, বলুন কেন তার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। মহামান্য আদালত, আমি তার সাথে কোনো সম্পর্ক করিনি, আমি প্রতারণা করিনি, ছলনা করিনি, অর্থ আত্মসাৎ করিনি, আমি নির্দোষ, নির্দোষ, নির্দোষ। একটা কথা মনে রাখিস মামুন, আপন পর ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে তোর মক্কেলকে আইনের ধারায় জিতিয়ে দেয় হবে তোর আইনজীবী পেশার মূল লক্ষ্য। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু আমার মক্কেলের সহজ সরল নিষ্পাপ মুখ দেখে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় অসুস্থ হয়ে পড়েছেন। ব্যারিস্টার মামুন, আপনি কি অসুস্থ বোধ করছেন? ইয়েস ইয়োর অনার। আদালত আজ মুলতবি করার জন্য আমি প্রার্থনা করছি। প্রতারণা মামলার সুষ্ঠু নিষ্পত্তি এবং ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষের আটকাদেশ নাকচ করা হলো। আগামী 20শে ডিসেম্বর বাদী বিবাদী পক্ষের জেরার দিন ধার্য করে আজকের আদালত এখানেই মুলতবি ঘোষণা করছি। ব্যারিস্টার মামুনের হাতে ওর বউয়ের কুকীর্তির প্রমাণ এবার তুইলা দেব। বিশ্বাস কর মা, 12 বছর আগে দুলাল উদ্দিন আমাকে মৃত্যুর হুমকির মুখে রশিদ তালুকদারের খুনের মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করে ওর পাপ ঢেকে রাখতে চেয়েছিল। শুধু তোর মুখের দিকে তাকিয়ে এতটা বছর আমি বুকে পাষাণ বেঁধে রেখেছি। বাবা, এখন আমি কি করব? তোর স্বামী যখন তোকে আসামির কাঠগড়ায় দেখেছে, তুই তোর স্বামীকে সব খুলে বল। দুলাল উদ্দিনের মুখোশ খুলে দে। বাবা, কেন কলঙ্কের বোঝা নিয়ে আমার জীবনটাকে পাপের আগুনে জ্বালাতে এসেছ? তুমি নষ্টা, তুমি পাপী। পাপীর সাথে ঘর হয় না, ঘর হতে পারে না। তুমি ভেবেছিলাম সব কথা তোমাকে আজ খুলে বলবো,
কিন্তু এসে দেখলাম জজ বাড়িতে তুমি আমার অস্তিত্বকে ধ্বংস করে ফেলছো। একটি ঘৃণ্য মামলার আসামি হয়ে কোন সাহসে, কোন অধিকারে তুমি এই বাড়িতে ঢুকেছ? কেন? আমার স্বামীর অধিকারে? স্বামী স্বামী স্বামী, হ্যাঁ। না জানি কত কোটিপতির সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছ। এমনকি স্বামী স্ত্রী পুতুল খেলা খেলে তাদের টাকা করে আত্মসাৎ করার জন্য হোটেলে ক্লাবে নষ্টা মেয়ের মতো ইজ্জত বিক্রি করে দিয়েছ। হতে পারে এটা জজ বাড়ি, কিন্তু আদালত নয়। একটা মিথ্যে মামলার আইনজীবী হয়ে আমাকে মিথ্যে অপরাধী করে জবানবন্দি আদায় করতে চাও? ওই ইউ শাট আপ! ভেবেছিলাম পৃথিবীতে অনেক ফারহানা আছে, তাই সেদিন এই মামলা আমি ওই আদালত উঠিয়েছিলাম। যদি জানতাম এই ফারহানা আমার স্ত্রী, তাহলে আমার জীবন আদালতে এই মামলা আমি নিষ্পত্তি করে ফেলতাম। আজ আজ আমি সমাজে কি করে মুখ দেখাবো? স্বামীর অধিকার নিয়ে যদি জানতে চাও, তাহলে বলবো তোমার স্ত্রী নিষ্পাপ নিষ্কলঙ্ক। মিথ্যে কথা! তোমার কলঙ্কের প্রমাণ আজ আমার হাতের মুঠোয়। দেখো, এক একটা ভালো করে দেখো। দুলালউদ্দিনের স্বর্ণ মুকুট পরে তার বাড়ি থেকে অর্থলোভে কি করেছো তুমি? এই এই ছবিগুলোকে তুমি অস্বীকার করতে পারো? বলো, জবাব দাও। জবাব তুমি আদালতেই পাবে। আদালত আদালত আদালত! কেন আমার সাথে মিথ্যে ছলনার নাটক করেছো? কেন সেদিন থানা হাজতে আমাকে মিথ্যে বলেছিলে? তোমার কারণে, শুধু তোমার কারণে নাসিমকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমার কারণে মায়ের স্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। আজ এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। কি হয়েছে বাবা? মা, আমি ভুল করেছি মা। তুমি ঠিকই বলেছিলে, না জেনে না বুঝে এই বাড়িতে আমি একটি আসামি মেয়েকে বউ করে এনেছিলাম। আমার জীবনের প্রথম আদালতে ও একটি ঘৃণ্য আসামি। ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো। ছি 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 ছি, তোমাকে আজ ভাবি বলতে আমার ঘৃণা হচ্ছে। আমার এক সন্তানকে বাড়ি ছাড়া করেছিস, আরেক সন্তানের জীবনটাও ধ্বংস করতে চাইছিস। তুই সবার সাথে প্রতারণা করে জজ বাড়িকে কলঙ্কিত করেছিস। কলঙ্কিনী, বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। যাচ্ছি, তবে একটা কথা জেনে রাখুন, আমার বিরুদ্ধে যে ঘৃণ্য আর মিথ্যে অভিযোগ করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমি ওই আদালতে তা মিথ্যে প্রমাণ করব। বাবা! লতা! বাবা, বাবা, ওরা আমাকে জজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি? আমার স্বামী আমাকে ভুল বুঝেছে। আমি হেরে গেছি বাবা, আমি হেরে। দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা মিস ফারহানা, আপনার ডাক নামটা জানতে পারি? জি, লতা। চমৎকার। বোনের লতার সাথে আপনার স্বভাবের মিল আছে দেখছি। জি। হ্যাঁ, বন জঙ্গলে লতা প্রথমে একটি গাছকে ধরে আশ্রয় পায়, তারপর অন্য গাছগাছালির দিকে দুরন্ত গতিতে ছুটে যায়। আপনিও সেই রকম, তাই না মিসেস লতা? অবজেকশন ইওর অনার। প্রতিপক্ষ বন্ধু নিজেকে আইনজীবী পেশায় নিয়োজিত না রেখে কবি, দার্শনিক কিংবা উদ্ভিদ বিশেষজ্ঞ হয়ে সভা মঞ্চে ধরনের বক্তব্য রাখলে বোধহয় ভালো করতেন। কিন্তু আদালতে বোনের লতার সঙ্গে বিবাদী লতার তুলনা করে আমার মক্কেলের ভাবমূর্তিকে তিনি ক্ষুণ্ণ করতে পারেন না ইওর অনার। অবজেকশন সাস্টেইন। মিসেস ফারহানা, পৃথিবীতে মানুষ প্রেমের কাছে সবচেয়ে বেশি দুর্বল, তাই না? আপনি সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মক্কেলের বিষয় সম্পত্তি গ্রাস করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। না না না, সব মিথ্যে মহামান্য আদালত। মিথ্যে মিথ্যে চিৎকার করে আপনার পাপকে আপনি মিথ্যে প্রমাণ করতে পারবেন না। এই সেই চিত্র, দেখুন, ভালো করে দেখুন। মহামান্য আদালত, দুলালউদ্দিন সাহেবের দেয়া স্বর্ণ মুকুট গ্রহণ
এবং তার বাড়িতে দুলাল উদ্দিনের সাথে মিসেস ফারহানার কিছু ঘনিষ্ঠ চিত্র আমি আপনার সামনে পেশ করছি। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, ওই স্বর্ণ মুকুট আমি মাসুদ গ্রুপের গৃহিণী শাড়ির মডেল শিল্পী হিসেবে উপহার পেয়েছিলাম। আর ওই দুলাল উদ্দিনের ভাতিজা মাসুদ তালুকদারের বিবাহিতা স্ত্রী আমার ননদিনী মিনুর অধিকার আদায়ের জন্য ওই দুলাল উদ্দিনের বাড়িতে গিয়েছিলাম। কোন ছবিগুলো তুলে দুলাল উদ্দিন সাহেব এখন আমার সাথে প্রতারণা করছে। মহামান্য আদালত, মিথ্যা কথা মহামান্য আদালত, সম্পূর্ণ মিথ্যা কথা। মহামান্য আদালত, আমি আমার বাদীকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। ইয়েস প্রসিড। থ্যাংক ইউ অনার। মিস্টার দুলাল উদ্দিন, আপনার সৎ ভাতিজা মাসুদ তালুকদার মিনু নামে একটি মেয়েকে বিয়ে করে তার বাড়িতে এনে তোলে। আপনি মাসুদের নববধূকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। মাসুদ কোনো মেয়েরে বিয়ে করে নাই। আমার মেডোনার সাথে মাসুদের বিয়ে অনেক ছোটবেলায় ঠিক করে রেখেছিলেন আমার মরহুম ভাইজান। রশিদ তালুকদার আপনার সৎ ভাই ছিলেন, তাই না? সৎ হইলেও রক্ত এক। ভাইজান ছিলেন আমার বাবার মতো। আমার জান্নাতবাসী ভাইজানের স্মৃতি আমি ভুলতে পারি না। আপনার ভাই রশিদ তালুকদার খুন হয়েছিলেন, তাই না? আপনার ভাই রশিদ তালুকদার খুন হয়েছিলেন, তাই না? ভাইজানরা অচেনায় ঘাতক রাগ রাস্তায় চাপা দিয়ে মেরে ফেলেছিল ইওর অনার। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি যা বললেন সব মিথ্যে কথা। মহামান্য আদালত, আমার বড় সাহেব রশিদ তালুকদারকে রাস্তায় ট্রাক চাপা দিয়ে খুন করেছে ওই দুলাল উদ্দিন দুলাল। ভাইয়ের সাথে মামলায় হেরে যাওয়ার ক্ষোভে জাস্টিস রহমানের গাড়িতে বোমা ফিট করে খুন করেছে ওই দুলাল উদ্দিন দুলাল। আপনি? আমি মাসুদ গ্রুপের চিফ অ্যাকাউন্টেন্ট মুমিনুল হক। আর ওই হতভাগী ফরহানা হক লতার অসহায় পিতা। মহামান্য আদালত, দুলাল উদ্দিনের হুমকির কারণে এতদিন আমি মুখ খুলতে পারিনি। আমার মেয়ে নির্দোষ, আমার লতা নিরপরাধ। মহামান্য আদালত, দেখা যাচ্ছে মাটি খুঁড়তে গিয়ে বিষাক্ত সাপ বেরিয়ে পড়ছে। এই মামলার ধারাবাহিকতা বজায় রেখে মাসুদ তালুকদার এবং মিনুকে আদালতে হাজির করার আমি প্রয়োজন মনে করছি। দ্যাটস অল ইওর অনার। আগামী 30শে ডিসেম্বর মাসুদ তালুকদার ও মিনুকে আদালতে হাজির করার জন্য এবং সেই সাথে অভিযুক্ত বাদীর অতীত খুন খারাপি ঘটনার পুলিশি তদন্ত সাপেক্ষে মিস্টার দুলাল উদ্দিন দুলাল যাতে দেশত্যাগ করতে না পারে সেই জন্য তার আন্তর্জাতিক পাসপোর্ট সিজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে আদালত মুলতবি ঘোষণা করছি। মমিনুল হক, তুই আদালতে আইসা সব কথা ফাঁস করে দিলি। দেখুন, এই সে দুলাল উদ্দিন যার বিরুদ্ধে বাদী রশিদ তালুকদারের মামলার রায়। ইয়েস, মামলায় দুলাল উদ্দিন হেরে গিয়েছিল, আর সেই কারণেই জজ রহমান রশিদ তালুকদারকে সে খুন করেছিল। তাই আমি মনে করি সুষ্ঠু বিচারের জন্য দুলাল উদ্দিন দুলালকে এই মুহূর্তে গ্রেফতার করা উচিত। নাসিম, ও মাই সন, তুমি জয়েন করেছো? হ্যাঁ স্যার, আজ আবার এই আইনের পোশাক পরে খুনি দুলাল উদ্দিনকে গ্রেফতার করতে চাই। আপনি অনুমতি দিন স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। পার্টনার, সর্বনাশ! যে ক্যাসেটে মোমিন রে খুনের আসামি বানাইয়া স্বীকারোক্তি টেপ করে রাখছিলাম, সেই ক্যাসেট আমি খুঁজে পাইতেছি না। কোন ক্যাসেট খুঁজে পাচ্ছ না বাপ্পি? আম্মা মেরো না, আমার স্পেশাল মিনি ক্যাসেট রেকর্ডারটা দেখছো? খুঁজে পাইতেছি না। হ্যাঁ বাপ্পি, আমি তোমার ড্রয়ার থেকে ক্যাসেটটা নিয়ে এমটিভির একটা হিট মিউজিক রেকর্ড করে ফেলেছি। আইসি আমারে মোমিনের মাইয়া রে, আমি আর আদালতে ফাঁসাইতে পারলাম না। পার্টনার, মাসুদ আর মিনু যদি আদালতে সাক্ষী হয়ে দাঁড়ায়, এক এক করে আমাদের সব গোমর ফাঁস হয়ে যাবে। রুস্তম, মাসুদ আর মেডোনার বিয়ার আয়োজন করো। কাল সকালে ওগরে প্লেনে উঠাইয়া বিদেশে পাঠাইয়া দিমু।
ছেড়ে দে, আসুন বসুন এখানে। কাজী সাহেব আপনি বিয়া পড়ান। না, এই যে করবো না। দেখুন বেটি রাজি তো বেটা নেই রাজি, কি করবে কাজী? বলুন আম্মাজান, কবুল বলেন, বলুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বাবা আপনি বলুন, কবুল। হ্যাঁ বলুন কবুল। না না, আমি মিনুকে ছাড়া স্ত্রী হিসেবে কাউকে মেনে নিতে পারবো না। চুপ! তোকে দিয়ে তো রাজি হতেই হবে। বল কবুল। না, দুলাল তালুকদার, তুই আমার বাবা জজ রহমানকে খুন করেছিস। তুই মাসুদের বাবা রশিদ তালুকদারকেও খুন করেছিস। দুলাল তালুকদার, আজ আবার তুই আমার ছোট বোন মিনুর জীবন নিয়ে ছেলে মেরে খেলছিস। এই খেলা তোকে আমি খেলতে দেব না। ওই কাজীর বাচ্চা কাজী, আমি কাজী না, আই এম ডিটি, আই মিন ডেঞ্জার টিক। লুক ইন্সপেক্টর, লুক। মেঘনা, মা, মেঘনা, বাবা, মেঘনা, মেঘনা। বাবা, আজ আমি বুঝতে পেরেছি জোর করে ভালোবাসা হাতে করে যায় না। বাস্তুদের কোনো দোষ নেই। ওকে ওকে তুমি ক্ষমা করে দিও বাবা। বিচার হবে। আমার মেয়েকে খুন করার বিচার হবে। কি হচ্ছে, কি হচ্ছে? আবার মমিন চাচাকে এই সন্ত্রাসী দলের লোকেরা তুলে নিয়ে গেছে। খুব কষ্টে এই শালাকে ধরেছে। বল, লতা আর আমার শ্বশুরকে কোথায় ধরে নিয়ে গেছে? বল। বলছি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। অর্ডার, অর্ডার। সবাই কান পরিষ্কার করে শোনো। আজকার এই আদালত কোন সাধারণ আদালত না। আজকার এই বিচার কোন সাধারণ বিচার না। আজকার এই আদালত আর বিচার এক অসাধারণ আদালত আর এক অসাধারণ বিচার। আর এই বিচারের আমি একমাত্র বিচারক। আর এই মামলার একমাত্র উকিল ব্যারিস্টার রুস্তম। ব্যারিস্টার রুস্তম, আপনি আসামিদের অভিযোগ বয়ান করেন। পার্টনার, পার্টনার না, কও ইওর অনার। ইওর অনার, এই আসামিদের কারণে মাসুদ গ্রুপের কোটি কোটি টাকা আপনার হাতছাড়া হয়ে গেছে। এর বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে, এর বিচার হবে। আর কি কি অভিযোগ আছে এদের বিরুদ্ধে কও। আসামি ফারহানা হক লতা আপনার বাসায় গিয়া আপনার সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলছে।
আপনারে ধমক দিয়া আপনার মনে কষ্ট দিছে, আদালতে নিজের বাবারে নিয়ে গিয়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয়েছে। বাপের নাম কি? এই বাপের নাম ক। মমিনুল হক। মমিনুল হক, মমিনুল হক, সারা জীবন হিসাবের খাতায় অঙ্ক মিলাইছো। এইবার আমার এই আদালতে আমার অঙ্কের ধারাপাত তোমার শিখাইয়া দিব, শিখাইয়া দিব। ব্যারিস্টার রুস্তম, ইওর অনার, আসামি মিনুর বিরুদ্ধে কি অভিযোগ? জজের মাইয়া মিনু মাসুদের প্রেমের ফান্দে ফালাইয়া আপনার মাইয়া মেডোনারে, মেডোনারে, আমার মেডোনা, আমার একমাত্র মাইয়া আজ আমার কাছে নাই। মারে মারে মারে, তোরে ধর আমি বাসুম না রে মা, বাসুম না। ব্যারিস্টার রুস্তম, ইওর অনার, আমার মাইয়ারে খুন করছে কে? কে খুন করছে? আমার মাইয়ারে কে খুন করছে বলো? এরা সবাই, আমার আদালতে এরা সবাই দোষী এবং এদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এখন এই মুহূর্তে। সুইচ অন। এইখানে থাকা আর সম্ভব না, চলো ভাইয়া যাই। এই কি জজ ব্যারিস্টার, একতরফা রায় দিয়ে চলে যাবেন? আমাকে জেরা করার সুযোগ দেবেন না? আদালতে সন্ত্রাস শুরু হয়ে গেছে, সেই জন্য আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হয়েছে। চলো আসি, খোদা। তুই আমার বাবাকে মেরেছিস,
আমার নির্দোষ স্ত্রীকে আসামি বানিয়ে আমার সোনার সংসারটা ভেঙে তছনছ করেছিস। আরে দোলা, ভালো জায়গায় থাকো। করেছে বাবা বাবা মাসুদ, আমি তোর চাচা, আমার তুই বাঁচা, আমার তুই বাঁচা বাবা। তুমি আমার চাচা না, তুমি আমার বাবার হত্যাকারী। তোমাকে চাচা বলতে আমার কি খুনের সাজা কি আজ তোকে আমি শিখিয়ে দেবো। তুই যে মরণ ফাঁদ আমাদের জন্য পেতেছিস, সেই মরণ ফাঁদে ফেলে তোকে আজ আমি শেষ করে ফেলবো। সে আমার বাবাকে খুন করেছে, ওকে আমি শেষ করে ফেলবো। নো নাসিম, নো নাসিম, তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি আইনের বাহক, আর তোমার শরীরে সেই পোশাকই পরা আছে। অপরাধীকে চিহ্নিত করাই তোমার একমাত্র দায়িত্ব। বিচারের ভার আদালতের। আমাদের আইন প্রশাসন এতদিনে চিহ্নিত করতে পেরেছে যে তোমার বাবা জাস্টিস রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী রশিদ তালুকদারের খুনি এই দুলাল উদ্দিন দুলাল। অ্যারেস্ট হিম। দেয়ান সাহেবা, এখন তো বুঝতে পারছেন আমার মেয়ে নির্দোষ। আমাকে আর লজ্জা দেবেন না বেআই সাহেব, কিন্তু আমার বৌমা কোথায়? মা লতা, লতা, লতা। ভাবি 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 ভাবি, ও চমৎকার ভাবে, তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ? আমি কলঙ্কিনী, আমি আসামি, তাই আমি চলে যাচ্ছি। না ভাবি না। ভাবি, ভাবি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভাবি। নাসিম, তোর ভুল যদি তুই বুঝতেই পারতি তাহলে তুই ভুল করতি না। ভুলের সমাধান মাঝে মধ্যে ক্ষমাতেই হয়। আমার বিশ্বাস লতা তোকে ক্ষমা করবেই, সাথে সাথে আমাদেরও। লতা, কিন্তু ভাইয়া, জজ বাড়িতে রাতের অন্ধকারে বিনা অনুমতিতে যে প্রবেশ করেছে সেই আসামির কি হবে? তার বিচার জজ বাড়িতেই হবে, তাই না রে জিএস? যাও ভাইয়া। এত ছোট জন্ম নিয়া জগতে আসিয়া, মেটে না সার ভালোবাসিয়া। তুমি কি সে কথা বোঝো না? আরো বেশি বেশি ভালোবাসো না।